বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। তুমি যে কত দামি তা যদি জানতে, তুমি নিজেই এক বিস্ময়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, তুমি কি কখনো ভেবেছ তুমি কতটা দামি, কতটা অমূল্য? হয়তো জীবনের ক্লান্তি, ব্যর্থতা কিংবা অন্যের অবহেলা তোমাকে ভুলিয়ে দিয়েছে তোমার নিজের মূল্য। তুমি হয়তো মনে করছ তোমার অস্তিত্ব তুচ্ছ, তুমি কিছুই না। কিন্তু সত্য হল, তুমি সেই মানুষ যার ভেতরে লুকিয়ে আছে এক মহাবিশ্বের শক্তি। তুমি শুধু এক ব্যক্তি নও, তুমি আল্লাহর এক অনন্য সৃষ্টি, যিনি তোমার মধ্যেই রেখেছেন অসীম সম্ভাবনা, জ্ঞান, ভালোবাসা ও আলো। এক, তোমার জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। তুমি এই পৃথিবীতে এসেছ কোনো কাকতালীয় কারণে নয়, বরং এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ আকৃতিতে। সূরা আত-তিন আয়াত ৪। এই আয়াত প্রমাণ করে যে তুমি কেবল মাটির তৈরি একটি দেহ নও, তুমি এক আত্মার ধারক যা আল্লাহর নিঃশ্বাস থেকে এসেছে। এই নিঃশ্বাসই তোমাকে দামি করেছে। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ সেটি নিজেই এক অলৌকিক দান। এক মুহূর্তের জন্য সেটি বন্ধ হয়ে গেলে সব কিছু অর্থহীন হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে এসেছ কিছু পরিবর্তন আনতে, কিছু শিখতে, ভালোবাসতে এবং অন্যের জীবনে আলো ছড়াতে। ২. নিজেকে কম ভেবে যে ভুল করছ। আমরা অনেকেই নিজেদের ছোট করে দেখি। কেউ আমাদের অবহেলা করলে, ব্যর্থতা এলে বা তুলনামূলক চিন্তা করলে আমরা ভাবি, আমি কিছুই না। কিন্তু মনে রেখো, মানুষের দৃষ্টি সীমিত, আল্লাহর দৃষ্টি অসীম। যে নিজেকে তুচ্ছ ভাবে সে নিজের ভেতরের আলোকে নিভিয়ে ফেলে। অথচ আল্লাহ তোমার ভেতরে এমন শক্তি দিয়েছেন যা পাহাড়কেও সরাতে পারে। নিজেকে অবমূল্যায়ন করা মানে তোমার স্রষ্টার দানকে অস্বীকার করা। তুমি তোমার জীবন, তোমার অনুভূতি, তোমার প্রতিটি মুহূর্তের জন্য দামি। পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। তোমার চিন্তা, তোমার হৃদয়, তোমার হাসি, এমনকি তোমার কান্নাও অনন্য। ৩. অন্যের চোখে নয়, নিজের চোখে নিজের মূল্য দেখো। অন্যের স্বীকৃতি পেলে আমরা আনন্দিত হই, আর না পেলে হতাশায় পড়ি। কিন্তু বাস্তবে নিজেকে চেনার প্রথম ধাপ হল অন্যের দৃষ্টিকে অতিক্রম করা। যেদিন তুমি নিজের মূল্য নিজের চোখে দেখতে পারবে, সেদিন কেউ তোমাকে অবমূল্যায়ন করতে পারবে না। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি অন্যের মতামতের উপর নির্ভর করে আমার সুখ ঠিক করছি? আমি কি নিজেকে ভালোবাসতে পারি যখন কেউ আমাকে ভালোবাসে না? আমি কি আমার ভুলগুলোকে শত্রু নয়, শিক্ষক হিসেবে নিতে পারি? এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে তোমার সত্যিকারের দামের সন্ধান দেবে। ৪. আল্লাহ তোমার প্রতি কতটা দয়ালু তা অনুভব করো। তুমি কি জানো তুমি প্রতিদিন ঘুম থেকে উঠছ আল্লাহর করুণা থেকেই? তুমি যে নিঃশ্বাস নিচ্ছ তা তোমার কোনো কৃতিত্ব নয়, এটি এক অমূল্য দান। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, কখনোই তা গণনা করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত ৩৪। এই আয়াত তোমাকে স্মরণ করিয়ে দেয়, তুমি এমন এক মানুষ যার জীবনে অসংখ্য অনুগ্রহ বর্ষিত হচ্ছে। তুমি আজও বেঁচে আছো, নতুন সুযোগ পাচ্ছ, ভুলগুলো সংশোধন করার সুযোগ পাচ্ছ। এর চেয়ে বড় দামি উপহার আর কি হতে পারে? ৫. তোমার চোখের অশ্রুও দামি। তুমি হয়তো কেঁদেছ, ভেঙে পড়েছ, কারো কাছে নিজের কষ্ট লুকিয়ে রেখেছ। কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার প্রতিটি অশ্রু গণনা করেন, প্রতিটি নিঃশ্বাস জানেন। তুমি হয়তো ভাবো কেউ তোমাকে বোঝে না, কিন্তু আল্লাহ তো তোমার অন্তর জানেন। তিনি তোমার কষ্টকে বৃথা যেতে দেন না। কখনো কখনো তোমার কষ্টই তোমার মূল্য বুঝিয়ে দেয়, কারণ কষ্ট তোমাকে পরিশুদ্ধ করে, শক্তিশালী করে, আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। ৬. নিজেকে সম্মান করো, কারণ তুমি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি। তুমি যদি জানো তোমার ভেতরে কেমন এক মহামূল্যবান রত্ন আছে, তাহলে তুমি নিজেকে কখনো অবমূল্যায়ন করতে পারবে না। নিজেকে সম্মান করা মানে অহংকার নয়, বরং এটি হল তোমার ভেতরের আল্লাহ প্রদত্ত সম্মানকে স্বীকার করা। তুমি নিজের সাথে যেমন আচরণ করো, মানুষও তেমনই আচরণ করে। তাই নিজেকে ছোট করে নয়, ভালোবাসা ও মর্যাদায় দেখো। ৭. জীবনযুদ্ধে তোমার দামের প্রমাণ। তুমি কতবার পড়েছ, কতবার উঠে দাঁড়িয়েছ। প্রত্যেকবার পতনের পরও যখন তুমি সাহস নিয়ে নতুন করে শুরু করেছ, তুমি তখনই প্রমাণ করেছ তুমি দামি। জীবন তোমাকে যতই কঠিন করে তুলুক না কেন, তুমি যদি বিশ্বাস রাখো আমি পারব, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষের মূল্য তার সংকল্পের ওপর নির্ভর করে।
তুমি যদি তোমার লক্ষ্য স্থির রাখো, আল্লাহর ওপর ভরসা রাখো, তাহলে তোমার জীবন এক আশ্চর্য পরিবর্তনের গল্প হয়ে উঠবে। ৮ নিজেকে বদলানো মানেই নিজের দামের প্রমাণ দেওয়া। অনেকেই ভাবে আমি এমনই, আমি বদলাতে পারবো না, কিন্তু পরিবর্তনের ক্ষমতাই তোমাকে আলাদা করে তোলে। তুমি যদি প্রতিদিন একটু ভালো হতে চেষ্টা করো, একটু বেশি ধৈর্য ধরো, একটু বেশি কৃতজ্ঞ হও, তাহলেই তুমি ক্রমে তোমার আসল মূল্যের দিকে এগিয়ে যাচ্ছ। নিজেকে বদলানোই হল আল্লাহর পথে ফিরে আসা। কোরআনে বলা হয়েছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত ১১। অর্থাৎ তোমার ভেতরে পরিবর্তনের আগুন জ্বলতে শুরু হলেই আল্লাহ তোমার ভাগ্য লিখে দেন নতুনভাবে। নয়, অন্যকে নয়, নিজেকে জিতো। মানুষের সবচেয়ে বড় জয় হল নিজের ওপর জয়লাভ। তুমি যদি তোমার ভয়, অলসতা, ক্রোধ, হতাশা ও নফসকে পরাজিত করতে পারো, তাহলেই তুমি প্রকৃত বিজয়ী। এই বিজয় কোনো ট্রফি দেয় না, কিন্তু এটি তোমাকে অভ্যন্তরীণ শান্তি দেয়, যা সারা পৃথিবীর সম্পদের চেয়েও দামি। ১০ তুমি আল্লাহর প্রিয় এক সৃষ্টি। সবশেষে মনে রেখো, তুমি যত দুর্বলই মনে করো না কেন, আল্লাহ তোমাকে কখনো পরিত্যাগ করেননি। তুমি আল্লাহর পরিকল্পনার অংশ, তার ভালোবাসার প্রতিফলন। তোমার প্রতি তার দয়া এত গভীর যে তিনি তোমার ভুলেও তোমাকে রিজিক দেন, তোমার কান্নায় সান্ত্বনা দেন, তোমার অন্ধকারেও আলো জ্বালিয়ে দেন। তোমার রব তোমাকে ত্যাগ করেননি, আর তোমার প্রতি রুষ্টও হননি। সূরা আদ-দোহা আয়াত ৩। তুমি যে কত দামি, এই আয়াতটাই তার প্রমাণ। সমাপনী ভাবনা, নিজের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় জ্ঞান। যেদিন তুমি বুঝবে তুমি কতটা দামি, সেদিন তুমি কারো অবহেলায় ভাঙবে না, কারো কথায় কষ্ট পাবে না। তুমি তখন জানবে তোমার মূল্য অন্যের প্রশংসায় নয়, তোমার কর্মে, তোমার বিশ্বাসে, তোমার আল্লাহ ভীতিতে। তুমি যদি তোমার দামের কথা ভুলে যাও, মনে রেখো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য পূর্ণ করে। তোমার প্রতিটি নিঃশ্বাস একটি সুযোগ, তোমার প্রতিটি কষ্ট এক একটি পরিশুদ্ধির ধাপ। তুমি শুধু একজন মানুষ নাও, তুমি এক আশ্চর্য সৃষ্টির প্রতিচ্ছবি। তুমি দামি, অমূল্য, অনন্য। নিজেকে ভালোবাসো, নিজের ওপর ভরসা রাখো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো। তাহলেই পৃথিবীর কোনো শক্তি তোমাকে ছোট করতে পারবে না। তুমি যদি জানতে তুমি যে কত দামি, তাহলে আজই তুমি নিজেকে নতুন করে চিনতে শুরু করতে। ১১ তোমার ভেতরের আলো কখনো নিভে না। মানুষ যত কঠিন সময়ের ভেতর দিয়ে যাক না কেন, তার ভেতরে এক ক্ষুদ্র আলো সব সময় জ্বলে থাকে। সেটি হল আশা ও ঈমান। এই আলোই তোমাকে প্রতিদিন নতুন করে বাঁচায়, তোমাকে বলে, তুমি পারবে, কারণ আল্লাহ তোমার সাথে আছেন। তুমি হয়তো আজ অন্ধকারে আছো, কিন্তু অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। যে হৃদয়ে ঈমানের আলো আছে, সেখানে অন্ধকার স্থায়ী হতে পারে না। তুমি যতবার নিজেকে হারাতে বসো, ততবার এই আলো তোমাকে স্মরণ করিয়ে দেয়, তুমি হারিয়ে যাবার জন্য নও, তুমি আলো ছড়ানোর জন্য জন্মেছ। ১২ তুলনা নয়, তোমার নিজস্ব পথ খুঁজে নাও। আজকের সমাজে সবাই নিজেদের অন্যের সঙ্গে তুলনা করে। ওর সাফল্য বেশি, আমি পিছিয়ে আছি। ও সুন্দর, আমি নয়। ওর পরিবার সুখী, আমি একা। কিন্তু মনে রেখো, ফুল কখনো অন্য ফুলের সাথে প্রতিযোগিতা করে না, তারা নিজেদের মতো করেই ফোটে। তুমি যে পথে আছো, সেটিই তোমার জন্য ঠিক। তোমার সময় অন্যের মতো হবে না, কারণ তোমার গল্পই আলাদা। তোমার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহর লেখা এক অনন্য কাহিনী। তুমি শুধু সেই গল্পে বিশ্বাস রাখো, ধৈর্য ধরো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অন্যের নিয়ামত দেখে হিংসা করো না, হয়তো আল্লাহ তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছেন। ১৪ তোমার মূল্য তোমার পোশাকে নয়, তোমার চরিত্রে। আজকের যুগে মানুষ প্রায়ই বাইরের চাকচিক্য দেখে বিচার করে, কিন্তু আল্লাহ দেখেন না তোমার রূপ বা সম্পদ, তিনি দেখেন তোমার অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা ধনসম্পদ দেখে বিচার করবেন না, বরং তিনি তোমাদের হৃদয় ও কর্ম দেখবেন। সহিহ মুসলিম। তাহলে বুঝে নাও, তোমার আসল দাম লুকিয়ে আছে তোমার অন্তরের সততা, তোমার ভালোবাসা, তোমার দয়ার ভেতর। তুমি যদি মানুষকে কষ্ট না দাও, কারো উপকার করো এবং আল্লাহকে স্মরণ করো, তবে তোমার মূল্য স্বর্ণের চেয়েও উঁচু। ১৫ কষ্টের ভেতরেই তোমার আসল শক্তি গড়ে ওঠে। কষ্টকে অনেকে অভিশাপ ভাবে, কিন্তু জেনে রাখো, কষ্টই তোমার শ্রেষ্ঠ শিক্ষক।
তুমি যে আজ দৃঢ়, সংবেদনশীল, ধৈর্যশীল হয়েছ, সেটি কষ্টেরই উপহার। একজন লোহা কারিগর যেমন আগুনে লোহাকে গরম করে ধারালো অস্ত্রে রূপ দেয়, তেমনি আল্লাহ কষ্টের আগুনে তোমাকে শক্ত মানুষে পরিণত করেন। যখন কাঁদো, মনে রেখো, তোমার প্রতিটি কান্না তোমার আত্মাকে পরিশুদ্ধ করে, তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। তুমি হয়তো আজ বুঝছ না, কিন্তু একদিন পিছনে তাকিয়ে দেখবে, যে কষ্টগুলো তোমাকে কাঁদিয়েছে সেগুলোই তোমাকে গড়ে তুলেছে। ১৬ নিজেকে ক্ষমা করতে শেখো। নিজেকে ঘৃণা করা, অতীতের ভুল নিয়ে নিজেকে দোষারোপ করা, এগুলো এমন বোঝা যা তোমার আত্মাকে দুর্বল করে। কিন্তু আল্লাহ যেভাবে ক্ষমা করেন, তেমনি তোমাকেও নিজের প্রতি দয়া দেখাতে হবে। তুমি যদি জানো, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। তাহলে তুমি কি নিজেকে ক্ষমা করতে পারবে না? তুমি আল্লাহর বান্দা, তার ভালোবাসার অধিকারী। নিজেকে ক্ষমা করা মানে নিজেকে নতুন করে শুরু করার অনুমতি দেওয়া। ১৭ তোমার চিন্তাই তোমার বাস্তবতা গড়ে তোলে। তুমি যেমন চিন্তা করো তেমন হয়ে ওঠো। যদি প্রতিদিন নিজেকে বলো, আমি দুর্বল, তাহলে তুমি দুর্বলই থাকবে। কিন্তু যদি নিজেকে বলো, আল্লাহ আমার সাথে আছেন, আমি পারব, তাহলে তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। মনোবিজ্ঞান নয়, ইসলামও এটি সমর্থন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ তেমনি তার সাথে আচরণ করেন। সহিহ বুখারী। অর্থাৎ তুমি যদি ভালো ভাবো, আল্লাহ তোমার জন্য ভালোই নির্ধারণ করবেন। তোমার চিন্তা তোমার দামের প্রতিফলন, তাই ইতিবাচকভাবে চিন্তা করো। ১৮ কৃতজ্ঞতার অভ্যাসই তোমাকে দামি করে তুলবে। যে মানুষ কৃতজ্ঞ, সে কখনো অভাববোধ করে না। প্রতিদিন সকালে শুধু একবার বলো, আলহামদুলিল্লাহ। এই একটি বাক্য তোমার জীবনই বদলে দিতে পারে। যখন তুমি আল্লাহর অনুগ্রহ স্বীকার করো, তখন তিনি আরও বরকত দেন। তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। তোমার জীবনে যত ছোট সুখী আসুক, তাতে কৃতজ্ঞ হও, কারণ কৃতজ্ঞ হৃদয়ই সবচেয়ে দামি উপহার। ১৮ দুনিয়ার মূল্য নয়, আখেরাতের মূল্য ভাবো। এই দুনিয়ায় মানুষ তোমার দাম টাকায় মাপে, কিন্তু আল্লাহ তোমার দাম মাপেন তোমার আমলে। তুমি যদি নামাজ পড়ো, ভালোবাসা ছড়াও, অন্যের কষ্ট লাঘব করো, তাহলে আল্লাহর কাছে তুমি রাজাদের চেয়েও দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া আল্লাহর কাছে একটি মশার ডানার সমানও মূল্যবান নয়। তিরমিজি। তাহলে বুঝে নাও, তুমি দুনিয়ার চোখে ছোট হলেও আল্লাহর দৃষ্টিতে তুমি বিশাল। তুমি যদি তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো, তাহলে তোমার নাম লিখে যাবে ফেরেশতাদের তালিকায়। ১৯ ধৈর্যই তোমার শ্রেষ্ঠ অলংকার। মানুষ অনেক গুণের কথা বলে, জ্ঞান, সৌন্দর্য, সম্পদ। কিন্তু সবচেয়ে দামি গুণ হল ধৈর্য। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকালা আয়াত ১৫৩। যখন তুমি ধৈর্য ধরো, তখন তুমি আসলে আল্লাহর সঙ্গে সংযুক্ত হচ্ছ। তুমি যদি কষ্টে ভেঙে না পড়ে স্থির থাকতে পারো, সেটিই তোমার ভেতরের রাজকীয়তা। তুমি তখন প্রমাণ করো, তুমি স্রেফ একজন সাধারণ মানুষ নও। তুমি এমন এক আত্মা যে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে। ২০ নিজের জীবনকে অন্যের আলোয় নয়, নিজের আলোয় আলোকিত করো। তুমি হয়তো ভাবছ, আমি কিছুই করতে পারি না। কিন্তু যদি তুমি একটু গভীরভাবে চিন্তা করো, দেখবে তুমি কারো হাসির কারণ হয়েছ, কারো দুঃখ লাঘব করেছ, কারোর হৃদয়ে আশা জাগিয়েছ। এটাই আলোর কাজ। আল্লাহ তোমাকে সেই আলো হতে বলেছেন, যে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখাবে। তোমরা সেই উম্মত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করো। সূরা আলে ইমরান আয়াত ১১০। তাহলে কেন ভাববে তুমি তুচ্ছ? তুমি তো সেই আলো যার ছোঁয়ায় অন্ধকারও লজ্জা পায়। ২১ প্রতিটি সকাল তোমার নতুন সুযোগ। তুমি যদি আজ ব্যর্থ হও, তবুও কাল নতুন সকাল আসবে। আল্লাহ প্রতিদিন তোমাকে নতুন সুযোগ দেন, কারণ তিনি তোমার প্রতি আশাবাদী। যখন সূর্য ওঠে, তখন সেটি কেবল আলোকিত করার জন্য নয়, বরং তোমাকে স্মরণ করিয়ে দেয়, তুমি এখনও জীবিত, এখনও সময় আছে নিজেকে বদলানোর। প্রতিদিন সকালে আয়নায় তাকাও এবং বলো, আমি আল্লাহর সৃষ্টি, আমি দামি, আমি নতুনভাবে শুরু করতে পারি। এই আত্মবিশ্বাসই তোমার জীবন বদলে দেবে।
22 অন্যকে ভালোবাসা মানে নিজেকে সমৃদ্ধ করা। যখন তুমি অন্যকে ভালোবাসো, সাহায্য করো, ক্ষমা করো, তুমি আসলে নিজের হৃদয়কে প্রশস্ত করছো। একটি ভালো কাজ কখনো বৃথা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। তিরমিজি। তুমি যদি কারো মুখে হাসি ফোটাও, তুমি তখন নিজের দামের প্রমাণ দিচ্ছ, কারণ কেবল দামি হৃদয়ই অন্যকে ভালোবাসতে পারে। 25 কখনো একা মনে হলে মনে রেখো, আল্লাহ তোমার পাশে আছেন। তুমি যত একাবোধ করো না কেন, তুমি কখনো একা নও। তুমি যখন দোয়া করো, তখন তোমার শব্দ পৌঁছে যায় আরশে আজিমে। তুমি যখন কাঁদো, ফেরেশতারা তোমার পক্ষে দোয়া করে। আমি তোমার সাথে আছি, আমি তোমার কথা শুনছি। সূরা তহা আয়াত 46। এই আয়াত তোমাকে বলে, তুমি এত দামি যে স্বয়ং আল্লাহ তোমার কণ্ঠ শুনছেন। তোমার অশ্রু শুধু মাটিতে পড়ে না, তা পৌঁছে যায় আসমানের সিংহাসনে। 24 নিজের গল্প লিখো, অন্যের মতো হয়ে নয়। তুমি যদি অন্যের মতো হতে চাও, তাহলে তুমি নিজের মূল্য হারাবে। পৃথিবীকে আরেকজন অন্য কেউ দরকার নেই। পৃথিবীকে দরকার তুমি, তোমার মতো এক অনন্য আত্মা। তুমি নিজেই একটি অধ্যায়, একটি নতুন গল্প। তুমি যদি আজ থেকেই লিখতে শুরু করো, তোমার জীবনের প্রতিটি পৃষ্ঠা হয়ে উঠবে আল্লাহর কৃপায় এক অনুপ্রেরণার কাব্য। সমাপনী। তুমি আল্লাহর চোখে অনন্য এক সৃষ্টি। সব শেষে একটি সত্য মনে রেখো, তুমি হয়তো নিজেকে ছোট ভাবছ, কিন্তু তুমি এমন এক সৃষ্টি, যার জন্য ফেরেশতারা সেজদা করেছে, যার জন্য আসমান কেঁদেছে, যাকে ভালোবেসে আল্লাহ তার নিঃশ্বাস দিয়েছেন। তুমি যদি জানতে তুমি কত দামি, তাহলে কখনো নিজেকে হীন ভাবতে না, কখনো নিজের জীবনকে বৃথা ভাবতে না। তুমি দামি কারণ তুমি আল্লাহর সৃষ্টি। তুমি দামি কারণ তুমি প্রেম, আলো ও ঈমানের বাহক। তুমি দামি কারণ তুমি অন্যের জীবনে আশার কারণ হতে পারো। প্রিয় বন্ধু, তুমি যদি জানতেও তোমার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর অনুমতিতে চলছে, তোমার প্রতিটি পদক্ষেপে তিনি নজর রাখছেন, তোমার প্রতিটি কান্নায় ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, তাহলে তুমি আজই বুঝতে পারতে তুমি যে কত দামি। হে আল্লাহ, আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করুন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, আর তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার নিয়ামত নিয়ে চিন্তা করে। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।